বাংলাদেশ বেতার রাজশাহী। কিছুক্ষণের মধ্যে শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুর রাব্বি বিনতে হান্নান। রাজশাহীতে ৬ দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ দুপুরে নগরীর ভদ্রা মোড়ে রেল লাইনে আগুন দিয়ে তারা অবরোধ শুরু করে। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করা, উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দেয়া, এছাড়াও ৬ দফা দাবির সকল দাবি মানতে হবে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুযোগ নিতে মরিয়া হয়ে উঠেছে ব্যক্তিগত মামলার আসামিরাও। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, কেবল রাজনৈতিক হয়রানিমূলক ছাড়া ব্যক্তিগত মামলা প্রত্যাহারে সুপারিশের কোনো সুযোগ নেই। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলার সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। ক্ষমতার মসনদে চেপে বসা আওয়ামী সরকার নিজেদের সুরক্ষায় ঢাল হিসেবে ব্যবহার করেছিল পুলিশ বাহিনীকে। তবে বিএনপি জামাত সরকারের ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামলেই হামলা করত পুলিশ। এরপর উল্টো পুলিশই বাদী হয়ে বিএনপি জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করত। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সারা দেশের মতো রাজশাহীতেও এসব রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান এ সংক্রান্ত কমিটির সদস্য এবং আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তো আমাদের এখানে যেগুলো আছে এগুলো এখনো প্রক্রিয়া চলমান। এর মধ্যে আমরা বেশ কিছু আদেশ পাইছি মন্ত্রণালয় থেকে, কোর্টে পাঠানো হচ্ছে। আর কিছু এখনো এই কমিটিতে আছে, এখনো যাচাই বাছাই চলছে। এদিকে কর্মীদের ব্যক্তিগত বিরোধ, জমিজমা এবং মাদকের মামলাও হয়রানিমূলক আখ্যা দিয়ে প্রত্যাহারে রাজনৈতিক দলের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রইসুল ইসলাম। তবে এ ধরনের অনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবেন না রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আমাদের বিভিন্ন জায়গায় নেতারা প্রত্যয়নপত্র দিচ্ছেন যে এই লোকটা বিএনপির অমুক কিংবা জামাতের অমুক। এর মধ্যে ম্যাক্সিমাম মামলাই হচ্ছে পলিটিক্যাল না, রাজনৈতিক বিবেচনায় হয়রানিমূলক নয়। আমরা অযৌক্তিক কোনো কিছু বা বেআইনি কোনো কিছুকে আমরা অবশ্যই সাপোর্ট করি না। রাজশাহী জেলা ও মহানগরে এ পর্যন্ত ১৩০০টি মামলাকে হয়রানিমূলক দাবি করে প্রত্যাহারের আবেদন করেছেন আসামিরা। এর মধ্যে প্রথম দফায় ৫০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি। জিয়াউল গনি সেলিম, জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন আমাদের জেলার সংবাদদাতার বিশেষ প্রতিবেদনটি। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেছেন, পবিত্র হজ পালনকারীদের যাতায়াত, হজ পালন ও অন্যান্য সকল বিষয় সহজ করতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার। বর্তমান সরকার হজ যাত্রীদের আন্তরিকভাবে সহযোগিতা প্রদান করছে। আজ সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে হজ যাত্রীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জানানো হয়, নওগাঁ জেলা থেকে এবছর ১,৬০০ জন পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। আজ প্রথম দিনে ৮০০ জন এবং আগামীকাল ৮০০ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। তাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র হজ পালনের নিয়মকানুন শেখানো হচ্ছে। ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ করতে নাটোরে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে বাংলাদেশে তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর প্রভাব ও উত্তরণ উপায় শীর্ষক কর্মশালা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে স্থানীয় একটি রেস্তোরাঁয় দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ ব্লাইন্ড মিশন আয়োজিত কর্মশালার উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্লাইন্ড মিশনের ব্যবস্থাপক খন্দকার আবেদুল ইসলাম। মূল প্রবন্ধ
উপস্থাপন করেন ব্লাইন্ড মিশনের ন্যাশনাল কনসালট্যান্ট শুভাশিস মহন্ত বলেন, তামাকজাত পণ্যে নিকোটিন, আর্সেনিক, ডিডিটি, আলকাত্রা, ফরমালিন, বিটামিন সহ 4,000-এর অধিক ক্ষতিকর রাসায়নিক আছে। এর মধ্যে 43টি ক্যান্সার তৈরিতে সহায়ক। বাংলাদেশে প্রতি বছর 1,61,000 মানুষ তামাক সেবনে মারা যাচ্ছেন। তামাক ব্যবহারকারীর সংস্পর্শে থাকা ব্যক্তিরাও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তামাকের চাষাবাদে দেশে কৃষি জমি কমে যাচ্ছে, চিকিৎসা ব্যয় বাড়ছে। 2030 সালের এসডিজি লক্ষ্য অর্জনে তামাক চাষ পরিহার এবং তামাকজাত দ্রব্য ব্যবহার কমিয়ে আনার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। কর্মশালায় নাটোর জেলার কর্মরত 25 জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 50%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 27 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।